আমি তো খুব ভালো আছে, আর ব্যস্ততা, প্রচুর ব্যস্ততা আছে। মেয়ে, আমি আর দীপক আমরা যাচ্ছি গঙ্গারামপুরে টুকিটাকি কেনাকাটি করার জন্য। এই বাচ্চাগুলোকে কিন্তু পেট ভরে খাইয়ে দিয়েছি সবাইকে, সবার সকালের খাবার কমপ্লিট হয়ে গেছে। চলে এলাম প্রথমে মিষ্টির দোকানে। আর দেখো কি সুন্দর গোলাপের মতন, কিন্তু এটা গোলাপেরই রসগোল্লা। রসগোল্লাগুলো দেখতেও ভালো লাগছে, খেতেও তো টেস্ট লাগলো বেশ। আর আমাদের এটা গঙ্গারামপুরে বেশ নাম করা দোকান, মিষ্টির দোকান। তো এখান থেকে মিষ্টিগুলো নিয়ে নিলাম, নিয়ে আজকে না কী বলতো ঈদের বাজার, তো ঈদ বাজার তো না আজকে ঈদের জন্য তোমার একেবারে অত বাজার টাজার ফাঁকা পুরোটা। তো এখানে আইসক্রিম আগের থেকে যেটা অর্ডার দিয়ে গিয়েছিলাম এর আগের দিনকে, তো ওখান থেকে আইসক্রিমটাও নিয়ে নিলাম। বাড়ি নিয়ে যেতে তো ঠিকই থাকবে। তো তার জন্য দিলাম ময়দা, দেখাতে ভুলে গেছি, দেখাতে পারলাম না। ময়দা দিলাম, সাদাতে নুন চিনি আর একটু ইস্ট দিলাম, আর দেবো টক দই। আর এই যে এই টক দই 2টো প্যাকেটই দিয়ে দেবো। আর এটা 4 ঘন্টা রাখবো, 4 ঘন্টা পরে ফুলে ফেপে যাবে, তারপরে হবে নানপুরি। আর একদিকে করব তোমার হলো দুধ পনির। দুধ পনির করার জন্য এখানে দিলাম 4 মগজ, দিলাম কাঁচা লঙ্কা 6-7টা, আর পোস্ত আর কাজু, এই দিয়ে পেস্ট করলাম। আর দুধ পনির করার জন্য এখানে আছে তোমার 1 কিলো পনির। আর এই তো সাদা তেলটা দিয়ে দিলাম, রান্নাবাড়ি হয়েছে তার জন্য কড়াটা লালচে টাইপের হয়ে গেছে, অত মাজা ঘুষা হয়নি। আর আমার ননদ করেছে ডিমের ঝোল। কালারটা কি, ওটা আমার শ্বশুরমশাই গরম মশলা ছাড়া খায়, গরম মশলা পছন্দ করে না। আর এই যে ডিমের ঝোল লাল লাল। এখানে আমি পনিরগুলো না মানে বেশ কড়া করে ভাজবো না, একটু গোল্ডেন গোল্ডেন টাইপের কালার হবে। আর পনির যদি ভালো হয় না, পনির থেকে কি সুন্দর ঘিটা বেরিয়ে গেছে, মানে বোঝা যায় যেটা ভালো। আর যেটা যদি ভালো না হবে কেমন হবে, রবার্টের মতন হয়ে থাকে। তো এখানে তোমার নানপুরি করার জন্য পুরো আগে ময়ম দেওয়া হলো অনেকক্ষণ ধরে। তো আমাদের ওই দিদিটাকে বললাম তুমি ময়ম দিয়ে দাও, ময়ম দিয়ে এবার টক দই 2টো প্যাকেটই দেবো। এখানে কিন্তু 2 কিলো ময়দা, তার জন্য 2টো প্যাকেটই দিয়ে দেবো। আর এখানে হলো তোমার দুধ পনির করার জন্য দুধটা আমাকে জাল দিয়ে দিতে হবে, কারণ কাঁচা দুধ দিলে কি অনেক সময় না ফেটে যায়। আর আমি কিন্তু যে কোনো পনির সবজি করে যাই করি, পনিরটা কিন্তু আমি নুন আর গরম জলে ফুটিয়ে রাখি, রেখে ছেঁকে তারপরে আমি ভাজি। আর অনেকে তোমার আগেও ভেজে নেয়, ভেজে টেজে তোমার নুন জলে দেয়, যার যেমন পদ্ধতি। তো এখানে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা আর এই যে পেস্ট করে যেগুলো রেখেছি সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। আগে আমি একটু নুনে জলে পনিরটা ভিজে রেখেছিলাম, তার জন্য বেশি দেবো না। আর দেবো লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো, এটা গোল্ডেন গোল্ডেন টাইপের কালার হবে তার জন্য। আর এখানে কোনো হলুদ দেবো না, এটা একটা সুন্দর কালার হয় গোল্ডেন কালারের। আর দিয়ে দিলাম এখানে চিনিটা একটু বেশি দিতে হবে, মিষ্টি মিষ্টি লাগবে। এখন দিয়ে দিচ্ছি এখানে দুধ। আর এই সাইডে গরম করতে দিয়েছি কসুরি মেথিগুলো, গরমও হয়ে গেছে। গরম হলে কি হয় মুচমুচে হয়ে যায়, আর সেন্টটা খুব সুন্দর হয়। এখন পনিরগুলো সব ঢেলে দেবো। পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটিয়ে নেবো, একটু ফুটবে। আর চলো তোমাদেরকে দেখায় ময়দাটার অবস্থা। তো এই তো ময়দা এইভাবে মাখা হয়ে গেছে, আর এই দেখো নরম হবে এমনি। এটা কিন্তু এখন আছে এটা পুরোটাই গামলা ভরে ফুলে উঠবে 4 ঘন্টা পর, তার জন্য এটা ভালো করে ঢেকে রেখে দেবো, তাহলে সুন্দর হবে গুদগুদে টাইপের। মেথিটা দিয়ে দিলাম আর গ্যাসটাও অফ করে দিয়েছি। এখন দিয়ে দেবো ঘি, বাটার দিলে বাটারও দেওয়া যায়, তো দিয়ে দিলাম ঘি, দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। ব্যাস কমপ্লিট আমার দুধ পনির। আর
আর এই তো সবাই মিলে বসে আড্ডা হচ্ছে। আমাদের বেশ ছোটোখাটো পরিবার, সব হাসি খুশি পরিবার এক কথায়। আর নিচে আমরা সব খাওয়া দাওয়া হচ্ছে, বললাম ওদেরকে খেতে, কেউ খেয়েছে কেউ খাবে না। তো খাওয়া দাওয়া শেষের দিকে হয়ে এসছে, আর শুধু আমার মেয়ে খাবে, খেলেই কমপ্লিট হয়ে যাবে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া কমপ্লিট হলেই তো তো এখানে তৈরি করব নানপুরি। নানপুরিটা তৈরি করার জন্য দিদিকে গোল গোল করে দিতে বললাম, ও গোল গোল করে দিচ্ছে। আর এটা হলো আমার বরের বন্ধুর বউ, এখন আপাতত হয়ে গেছে আমারই বান্ধবীর মতন, একেবারে পুরো বান্ধবী বলো। তো হাই নিয়ে এসেছিলো আম, এই ন্যাংরা আমগুলো কাঁচা কাঁচা আছে, তো কেরি ব্যাগে ছিল তো একদম ঘাম ছিল, তার জন্য ওটা এখানে ঢেলে দেওয়া হলো। আর দেখো নানপুরিগুলো কি সুন্দর গোল্ডেন কালার হচ্ছে, আর দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ফুলে উঠছে। আর তারপরে ফোলাটা কমে গেলে না বেশ নরম হয়, খেতে খুব ভালো লাগে, মানে যে কোনো জিনিস দিয়ে হোক, মাটন দিয়ে হোক, খুব টেস্ট। আর আমার এই দুই যা আর আমরা আছি সবাই মিলে গল্প, আমাদের আবার গল্প শেষ হয় না, শুরু হবে তো শেষই হতে চাই না। আর এই যে আমাদের এটা কনের বোন, এর তো বিয়ে আর বেশি দিন না, তোমার 5 থেকে 5.5 মাস আছে। আর আর মানে ভালো লাগে এরা আসলে পরে হই হুল্লোড় হয়তো পড়ে গেছে। এখন না পরে আমাদের আবার স্পেশাল গেস্ট ছিল, সে এলো 2 ঘন্টা পর চলেও গেল। আর এখন হবে আমাদের ফ্যামিলি পার্টি, মানে মাটন পার্টি হবে এক কথায়। রান্না বাড়ি করবে আমার ভাসুর, আর যেটা জোগাড় করছে আমাদের বাড়িতে কী বলতো অনেকেই আছে তো কোনো মানে কষ্ট হয় না, রান্না বলো দেওয়া থাওয়া বলো। আর রান্নাঘরের অবস্থা দেখো এলোমেলো। আর এই যে আমাদের রান্নার ঠাকুর আজকে রান্না করছে, রান্না কিন্তু খুব সুন্দর করে, রান্নার খুব শৌখিনতা। আর রান্নার কালারটা দেখছো একদম এত সুন্দর, মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ির মতন, একটা টকটকে কালার। আর এক সাইডে করে নিয়েছি আমি ভাত, 2 জায়গায় ভাত করলাম, তো এই ভাতে যথেষ্ট হয়ে যাবে। আর পাঁপড় ভাজা, এই তো আমাদের পার্টির খাবার। খাসি না মুরগি না কি হচ্ছে, আর এই তো বসে গেছে খাওয়ার জন্য সব বাচ্চাগুলো। আর পরিবেশন করছে আমার বড় দেওয়া থাকা ছাড়া, প্রত্যেকে বলছে রান্নাবাড়ি ফাটাফাটি হয়েছে। আর জীবনে কি চাই বলো তো, সব একসাথে মিলেমিশে থাকা, এটাই আনন্দ লাগে। তো এই ভিডিওটি পর্যন্ত, টাটা।